সাত সকালেই রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি রেড রোডের ঠিক যে জায়গায়, সেটি হচ্ছে বি.আর. আম্বেদকরের মূর্তির ঠিক সামনে। এবং সেখানেই দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি, যেটি কন্টেনার বোঝাই লরি, সেই লরিটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এবং এখানে যে পাঁচিল আমরা দেখি রেড রোডে, সেই পাঁচিল ভেঙে গিয়েছে। শুধুমাত্র পাঁচিলই নয়, সামনে একটি বাতিস্তম্ভ রয়েছে, সেই বাতিস্তম্ভ সম্পূর্ণভাবে দুটুকরো হয়ে রয়েছে। দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। সাথে সাথে এখানে আমরা দেখছি যে পুলিশ তারা এসছেন এবং এই যে গাড়িটির যিনি চালক, তাকে উদ্ধার করতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে একেবারে কাটারের ব্যবস্থা করে সেই গেট কেটে তাকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনা যখন ঘটে ঠিক ভোরবেলা, এই ঘটনা ঘটার যেখানে ঘটেছে, একবার ছবিটা দেখাচ্ছি, ঠিক এই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যেখানে চলে আসে তার পাশেই রয়েছে বি.আর. আম্বেদকরের মূর্তি। আর একটু হলেই কিন্তু এই বি.আর. আম্বেদকরের মূর্তির কিন্তু কাছাকাছি চলে গিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হতে পারত। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘটনা যেটা ঘটেছে, যেটা এই গাড়ির চালকের যারা পরিচিতরা তারা যেটা জানাচ্ছেন যে দুটি বাস এখান দিয়ে পাস করছিল, অর্থাৎ এই রেড রোডের ওপর দিয়ে। সেই বাসগুলো ছিল গঙ্গাসাগরে যাওয়ার পুণ্যার্থীদের নিয়ে। সেই বাসের যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, এমনটাই তাদের বক্তব্য। ওই বস আসছিল ওই সোজা, কি বাস ওটা? একটা গঙ্গাসাগর ছিল আর একটা এমনি বস ছিল। আচ্ছা, হ্যাঁ, আসন শুনলাম যে যা বস হয়, হ্যাঁ। ওই বস ওই জন্য চাপাচাপি করে বাইন চেপেছে, বস ওকে বাঁচানোর জন্য লেগে গেছে। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এই ঘটনার পর যিনি চালক, তাকে চিকিৎসা করার জন্য ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।